ওয়ালাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমার কিছু নেগেটিভ কমেন্টসের আমি উত্তর দিতে চাই যে আসলে কিছু মানুষ নেগেটিভ কমেন্টস করবে, এটাই স্বাভাবিক। আমি একটা শেয়ারের অবজারভেশন দিয়েছি, আপনারা দেখবেন বিডি অটোকার, এবং বিডি অটোকার আমি বলেছি যে এইটা কেন এইখানে অত্যন্ত ভালো প্রাইজে আছে, কেন দেখার মতন জায়গায় আছে, কেন এইটা নিয়ে চিন্তা করার মতন জায়গাতে আছে, এইটা বলেছি। এবং বলেছি এই শেয়ারটা 30% মাইনাস হবে না, 40% মাইনাস হওয়া সম্ভব, 20% মাইনাস হওয়াও এখান থেকে এইখানে হবে না, সর্বোচ্চ 10% মাইনাস হওয়া খুব বেশি কঠিন। তার মানে এই শেয়ারটা এইখানে কিন্তু একটা সুন্দর একটা অবস্থানে আছে। কি কারণে আছে? এইটা এর ইপিএসের জন্য, ইপিএস কম একজন বলেছে, এটা ঠিক আছে। এটা ডিভিডেন্ডের জন্য না, ডিভিডেন্ড কম, এটা ঠিক আছে, কিন্তু এর সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কম্বিনেশনে এই শেয়ারটা অত্যন্ত ডাউন প্রাইজে আছে। এইখানে আপনারা, আমি কাউকে কোনো শেয়ার নিতে বলি নাই, আমি বলছি আপনারা দেখবেন আমার কথার সঙ্গে আমার অবজারভেশনের সঙ্গে আপনার অবজারভেশন মিলে কিনা, দেখেন আমার কথার সঙ্গে আপনার মতের মিল থাকে কিনা, এইটা আপনি দেখবেন। এই শেয়ারটি যদি আপনি দেখেন, অনলি 43 লক্ষ শেয়ার বা 27 লক্ষ শেয়ার এইখানে, এর একটু সিম্পল একটু ডিমান্ড আসলেই কিন্তু এই শেয়ার 110, 15, 20 কোনো ব্যাপারই না, 120, 30 কোনো ব্যাপারই না। বরঞ্চ আমি বলেছি সেই আপনার খালি 20 সালে 500 টাকা থেকে এই পর্যন্ত 2010 সালে এই শেয়ার কিন্তু 2500 টাকা, 2000-2500 টাকার উপরেও কিন্তু ছিল। অতএব এই শেয়ারের প্রাইস কিন্তু অনেক উপরে ছিল। এখন মূল বিষয় হলো, দেখবেন এই শেয়ারটা বি ক্যাটাগরির, একদিন পরেই ম্যাচিউর হয়ে যায়, একটা ডিভিডেন্ড পার ইয়ার দেয়, ইপিএস পজিটিভ থাকে, এইটাই ইনাফ। এসব শেয়ারের জন্য এইটাই ইনাফ। এইটা আপনাকে ডিভিডেন্ড খাবেন এই জন্য না, আমি বলেছি এটা হলো আপনার ক্যাপিটাল গেইনের জন্য। ডিভিডেন্ড খেতে হলে, যদি আপনি দেখেন স্কয়ার ফার্মার আপনার কত ডিভিডেন্ড গ্রোথ যে পরিমাণে, সেই পরিমাণে তার দাম আছে। আপনি দেখেন তো অনেক ব্যাংকের যে পরিমাণে ডিভিডেন্ড, সেই পরিমাণে দাম আছে, অথচ রেনিউজেন্সার কোথায়, অথচ এমবি ফার্মা কোথায়, লিব্রা ইনফিউশন কোথায়, আপনি দেখেন। এইটা বাজারে কিন্তু আপনার ক্যাপিটাল গেইন করতে গেলে অনেক শেয়ার ডিভিডেন্ড এবং ইপিএসের দিকে মূল টার্গেট দেয়া যাবে না, বা মূল ফলোয়িংটা হবে না। কারণ ডিভিডেন্ড এবং ইপিএসের উপরে ডিপেন্ড করে ফান্ডামেন্টাল মৌলভিত্তিক বেইজের শেয়ারগুলা। আর যে শেয়ারগুলা স্বল্প মূলধনী, লো পেইড, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কম্বিনেশন প্রাইসকে ফিক্সড করতে হয়, এই শেয়ারগুলো আপনার ডিভিডেন্ড ইপিএস দেখে কোনো লাভ নেই। এইটা আমি একটু জাস্ট আপনাদেরকে সংশোধন করে দিলাম আপনাদের কমেন্টসকে। অতএব এসব শেয়ার এই প্রাইজে এই শেয়ার, এই বিডি অটোকারের মতন শেয়ার দেখেন, তার শেয়ার কোয়ান্টিটি যে লো প্রাইস, বি ক্যাটাগরি, এই জাতীয় শেয়ার, এই মানের শেয়ার এই প্রাইজে আছে কিনা একটাও পাবেন না, খুঁজে একটাও পাবেন না। দেখবেন এসব শেয়ার 10% মাইনাস হতে গেলে সূচক এইখান থেকে, এই শেয়ারটা যদি 10% মাইনাস হয়, সূচক এইখান থেকে মিনিমাম 500 পয়েন্ট পড়তে হবে, 500 পয়েন্ট, কিন্তু সেটার সম্ভাবনা কম। এই জন্য এইখানে ঝুঁকি মুক্ত আমার অবজারভেশনে বলে, এই কারণে বলেছি আপনারা অবজারভেশন করে দেখেন। হ্যাঁ, এবং এইখানে কিন্তু দেখবেন সেলার নেই, কোনো প্রকারের সেলার কিন্তু আসতে চায় না, শেয়ার কিন্তু দিতে চায় না। আপনি 20, 25, 30 হাজার বায়ার থাকলে এইখানে আপনাকে শেয়ার দিবে না, এরা বাড়ায় দিবে। অর্থাৎ এইখানে কারা দিবে? গত 10 সাল থেকে এই পর্যন্তই এই শেয়ারের প্রাইস এইখানে কেউ কিনতে পারে নাই। তার মানে এখন যেটা চলতেছে সফট মেকানিজম চলতে পারে, এবং আপনারা টুডে আর টুমোরো মনে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন যে কোথায় এসব শেয়ার কোথায় থাকে। কিন্তু আপনারা অবজারভেশন করবেন, দেখবেন, আপনারা অ্যানালাইসিস করবেন, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।